তো হ্যালো গাইস, আমি আমার লাভবার্ডের জলগুলো চেঞ্জ করে দেবো, কারণ তারা অনেক নোংরা করে ফেলে দিয়েছে পটি করে। এরপর জলটা কত নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আমি আমার বাজিগুলোর জলটা চেঞ্জ করে দেবো, তারাও নোংরা করে ফেলেছে। প্রতিদিনই আমি জল চেঞ্জ করে দিই, কারণ তারা ওই নোংরা জল খেলে অসুস্থ হয়ে পড়বে, তার জন্য আমি জল চেঞ্জ করে দিই। বডিগার্ডও বার করি, দাঁড়ান, তারাও অনেকটা নোংরা করে ফেলেছে দেখতেই পাচ্ছ। ব্লু মাস্কের পেয়ারটাও বার করবো এবার। সববারই বার করে নতুন পানি দিই দুপুরবেলা, কারণ তারা গরম পানি পায় দুপুরবেলায় নিয়ত, আর সকালবেলায় যা তাই থাকে। তার জন্য আমি গরম পানি দেবো এবার, আর কিছু ভিটামিন দেবো, আপনাদেরকে দেখাবো ভিটামিন দেওয়ার সময়। তো এবার জলগুলো আমি ফেলে দিয়ে নতুন জল ভরবো, দেখতেই পাচ্ছ জলগুলো ফেলে দিচ্ছি আমি। এবার বাটিগুলো ধুয়ে আমি জল ভরবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার জল ভরা হয়ে গিয়েছে আমার। এবার আমি এই ভিটামিনটা দেবো, আপনাদেরকে দেখাচ্ছি ভিটামিনটা কি। আপনারা দেখালেন পাখিরা ভালো থাকবে, পাখিদের গায়ের লোম ঝরবে না, দেখতে পাচ্ছেন ভিটামিন B12। তো এটা খাওয়ালে আপনার পাখিরাও সুস্থ থাকবে এবং পালক ঝরবে না এবং ভালো ব্রিডিংও করবে। বেশি দেওয়া যাবে না, প্রত্যেকটা জলের ঠোপাতে চার ঠোপা করে দিতে হবে। বেশি দিলে পাখির ক্ষতি হতে পারে, আমি বেশি দিই না, সপ্তাহে 3 দিন ইউজ করি, বেশি ইউজ করি না। তোমরাও বেশি ইউজ করবে না কিনলে। তো আমি এবার বাজিগরগুলিকে সব দিয়ে দেবো, সুস্থভাবে খেয়ে নেবে, তাইলে ভালো থাকবে। দেখতে পাচ্ছ রোজিদেরকে দিয়ে দিলাম আমি, আমার বুটিগারদেরকে দিয়ে দেবো। তাদেরকে নতুন জল দিচ্ছি, তারা খেয়ে শান্তি পাবে এবং তারা গোসলও করে এই জলেই। শীতের সময়তেও গোসল করছে তারা। ভিটামিন দেওয়া জলটাও আমার খারাপ করছে, কিন্তু যাই হোক তারা খাওয়া দাওয়া খেয়েছে, জলটা ভালোই থাকছে। জল খেয়ে পাখির লোম ঝরে না। এর ব্লু মাস্কের পেয়ারটাকে দিয়ে দেবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারাও এই ভিটামিনটা খাবেন। ওকে।